চট্টগ্রাম নগরীতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার থেকে টিকা কার্যক্রম শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম ধাপে ষাটোর্ধ্ব ব্যক্তি, প্রসূতি এবং করোনা যোদ্ধাদের এই টিকা দেওয়া হবে। চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন রানা জানান, নগরীকে 7টি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে 300 ডোজ ফাইজারের টিকা পাঠানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় প্রায় 80,000 ফাইজারের টিকা মজুত রয়েছে। ধারাবাহিকভাবে উপজেলা পর্যায়েও এই টিকা সরবরাহ করা হবে। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে করোনা পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া টিকা কার্যক্রম শুরু নিয়ে কি বলছে সরকার, জানাবেন। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু আসলে করোনার পরিস্থিতি দিন দিন বেড়েই চলছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু না। বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে যেই সচেতনতা থাকার দরকার ছিল সেটা কিন্তু থাকতেছে না। যারা মেডিকেলে আসতেছে তারাও কিন্তু মাস্ক ব্যবহার করতেছে না। বারবার বলা হচ্ছে আসলে সিভিল সার্জনের পক্ষ থেকে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য এবং একই সাথে অতিরিক্ত যেখানে লোকজন সমাগম সেখানে এড়িয়ে চলার জন্য বলা হলো, কিন্তু আসলে সেটা কিন্তু হচ্ছে না। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা চলছে। বিশেষ করে যাত্রীবাহী গাড়িগুলিতে কিন্তু আসলে কোনো ধরনের মাস্ক আমরা দেখিনি এবং যারা মেডিকেল ক্লিনিকে প্রবেশ করছে তারাও কিন্তু মাস্ক সেভাবে ব্যবহার করছে না। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 10 জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রামে 6 দিনে 38 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং একই সাথে একজন 75 বছর বয়সী লোক তিনি মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। এই নিয়ে মোটামুটি আসলে জনগণের মধ্যে যে সচেতনতা থাকার দরকার ছিল সেটা নাই বললে চলে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আগামী রবিবার করোনার টিকা দেওয়া হবে এবং উপজেলাগুলিতে পর্যায়ক্রমে আসলে এই টিকা পাঠানো হবে বলে জানিয়েছেন। ঢাকা থেকে টিকা প্রাপ্তির পর তারা হয়তো এই টিকা পাঠাবেন। তবে এই মুহূর্তে বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে 7টি অঞ্চলকে বিভক্ত করে এই টিকা ব্যবস্থা করা হয়েছে। যারা টিকা নেবেন তাদেরকে অবশ্যই ভোটার আইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং যারা প্রথম সারির সম্মুখযুক্ত তাদেরকে এই টিকা দিবেন বলে জানিয়েছেন। তবে জেলা সিভিল সার্জন এবং স্বাস্থ্য পরিচালক বললেন দ্রুত সময়ের মধ্যে উপজেলাগুলিতে টিকা পৌঁছাবেন বলে তারা ব্যবস্থা করতেছেন। ঢাকার সাথে তারা যোগাযোগ করছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম কোভিড যে হাসপাতালটি ছিল জেনারেল হাসপাতাল, সেটি আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরিদর্শনে এসেছেন। সেটির বেশ কিছু আইসিইউতে দুর্বলতা ছিল, সেগুলি ঠিক করার জন্য তারা এসেছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।